নমস্কার বন্ধুরা, লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। পাবদা মাছ খুবই সহজভাবে রান্না করে দেখাবো। পাবদা মাছ মোটামুটি সবাই খেতে ভালোবাসেন। আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 3টে বড় বড় পাবদা মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোট মাছেও রেসিপিটি বানাতে পারেন। নুন হলুদ মাখিয়ে নেব এপিঠে ওপিঠে ভালো করে। নুন হলুদ মাখিয়ে নিয়েছি। প্রথমে কড়াইটা বসিয়ে দিব, তেল দিয়ে দেব পরিমাণ মতো, নুন দিয়ে দেব একটু তেলের মধ্যে, তাহলে মাছটা ফুটবে না আর গায়ে আসবে না। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেব। দুটো মাছ ভাজবো, পরে আরেকটা ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এখানে কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি, বড়িগুলো একটু ভেঙে দেব। আপনারা চাইলে গোটা বড়ি দিয়েও রান্না করতে পারেন। আর একটা বাটিতে নুন হলুদ জল দিয়ে গুলে নেব। আপনারা এইভাবে মাছটা রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরেটা একটু ফুটে আসলে দিয়ে দেব ভাঙ্গা বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দেব নুন হলুদ গুলে রাখা জলটা। একটু কষিয়ে নেব, কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। জলটা কমই দিতে হবে, এই মাছটা একটু মাখো মাখো হলে খেতে টেস্ট হয়। এবার জলটা ফুটে আসলে দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে পুরো 5 মিনিট রান্না করে নেব। এখানে মিক্সার বাটিতে কিছু ধনেপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা আর হাফ চামচ পরিমাণ একটু জল দিয়ে দেব, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দেব কালো জিরের গুঁড়ো। পেস্ট করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে দেখে নেব। মাছটা উল্টে দেব আরেক পিঠ। ওই পিঠটাও সেদ্ধ হবে, আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ধনেপাতাটা পেস্ট করে নিয়েছি। আবারও ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার পেস্ট করা ধনেপাতাটা দিয়ে দেব। ধনেপাতাটা দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া দিয়ে দেব, মিশিয়ে নেব। দিয়ে দেব নামানোর আগে কিছু ধনেপাতা কুচি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন নামিয়ে নেব। আপনারা এইভাবে বাড়িতে একদিন রান্না করে খেয়ে দেখবেন। খুবই সহজ একটি রেসিপি। গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। এই মাছের ঝোলটা দিয়ে এক থালা ভাত এমনি মিশেই শেষ হয়ে যায়। আমার পুরো ভিডিওটি দেখা